আজকে বেরিয়ে পড়ছি, জয়েন হয়েছি আজকে আমাদের সাথে। আমাদের সমস্ত এখানে ভক্ত সন্ন্যাসীরা এসছে একসাথে আমাদের সাথে, 10 জন আছি, সবাই হাত তুলছে। 12 জন। বাথরুমের সব ব্যবস্থা করেছে। আর আমরা সকাল বলতে নয়, গুড মর্নিং ফ্রেন্ড। আমরা আজকে এই মহাকুম্ভের জন্য এই বাড়ি থেকে বেরোচ্ছি। 9 জানুয়ারি মহাকুম্ভ প্রয়াগরাজে হচ্ছে এবছর। বাড়ি বলতে আমাদের অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকে আমরা রওনা দেবো। এখান থেকে আমরা টোটোয় করে অগ্রদ্বীপ স্টেশন যাব। স্টেশন থেকে কাটোয়া হয়ে যাওয়ার পর ওইখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেনে করে বর্ধমান লোকাল দেবো। বর্ধমান লোকাল ধরে বর্ধমানে পৌঁছাবো। কিন্তু সন্ধ্যা 7টা আমাদের ট্রেনের টাইম। শিপ্রা এক্সপ্রেস, যে এক্সপ্রেসে করে আমরা আজকে গন্তব্যস্থলে পৌঁছে যাব, সেটা হলো প্রয়াগরাজ। সেই প্রয়াগরাজই হচ্ছে এবছরে কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ হয়। আর এটা তিথি যেটা আছে, তিথিটা হচ্ছে 12 বছর ইন্টু 12টা কুম্ভ। সেই কুম্ভর পর হচ্ছে এইবার সেই তিথিটা এসছে। ঈশা মতন 144 বছর পর এই মহাকুম্ভ তিথিটা এসছে। এটা বলতে গেলে বিশাল বড় একটা দিন। এই দিনে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর সবাই মিলে আমরা সেটার জন্যই রওনা দিচ্ছি, বাড়ির সবাই মিলে। আর এর সাথে আরও অনেক কজন আছে, তারাও যুক্ত হবে আমাদের সাথে। একসাথে স্টেশনে গিয়ে দেখা হবে। আজকে তুমি কোথায় যাচ্ছ? আজকে আমি কুম্ভ মেলায় গিয়ে খুব মজা করব। কুম্ভ মেলায় যাবে? কুম্ভ মেলা কোথায় হচ্ছে? প্রয়াগরাজ। আচ্ছা, প্রয়াগরাজে যাচ্ছ। কার কাছে গিয়ে ওখানে থাকবে? সদ্গুরু। আচ্ছা, সদ্গুরুকে গিয়ে কি করবে? প্রণাম করবে তো? প্রণাম করব। হ্যাঁ। আর কি করবে? ওনার প্রবচন শুনবে, তাই তো? আচ্ছা, তা এখন কিসে করে যাবে? ট্রেনে করে যাবে তো? হ্যাঁ, এক্সপ্রেস ট্রেনে যাবে। তাহলে বাড়ি কে কে যাচ্ছে তোমার সাথে? আমার মাসি, আমার মা, আমি, আমার বাবা আর সবাই আছে। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা শুরু করি নেক্সট ব্লগে। ওকে, যাচ্ছি তাহলে আমরা এখন কুম্ভতে। আমার প্রভু তো সবকিছুই বলেছে। আর পরের ভিডিওতে আমি থাকছি। চলুন আপনারাও আমার সাথে কুম্ভ। এই সে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। আমরা সবাই আজকে কুম্ভ মেলার জন্য রওনা দিয়েছি। মায়েরও ছিল যাওয়ার, কিন্তু মা বাবা সবারই ছিল। বাবার শরীর খারাপ বলে বাবা যেতে পারছে না। হ্যাঁ, এখন মায়ের খুব মনে কষ্ট হচ্ছে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছে না। কিন্তু আমরা 3 জন আজকে বেরিয়ে পড়ছি। সঙ্গে আছো, দেখতে থাকি। দিদিও টিকিট ছিল, এই দিদি যেতে পারলো না, ওর খুব মন খারাপ। এই যে বাড়ি থেকে রওনা দিয়েছি একসাথে, ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি টোটোয় করে। হ্যাঁ, টোটো করে স্টেশন যাচ্ছি। স্টেশনে এখন যাওয়ার রাস্তায় পথে আছি। অগ্রদ্বীপ স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি। এই যে ছোট সবাই, এখানে আরো কজন ছিল দলে আমাদের সাথে, যারা যাবে তারা এখানে চলে এসছে। পবিত্র মা এসছে। আমার বাড়ি অরঙ্গাবাদ। আমি এখানে বাবুল যাইব। আচ্ছা, এই যে বাবুলদা, তার জামিন বাবু। হ্যাঁ, আর একজন আছে। হ্যাঁ, এই যে এনি আমাদের মেন দলের হেড। উনি আছে, কিন্তু ওনার স্বামী যাবে না আমাদের সাথে। হ্যাঁ, এই যে ট্রেন ঢুকে পড়েছে আমাদের কাটোয়া যাওয়ার জন্য, গন্তব্য ট্রেন। চলো এখন ট্রেনে করে আমরা উঠে পড়ি। কাটোয়া স্টেশন, কাটোয়া থেকে আমরা এখান থেকেই বর্ধমান যাওয়ার লোকাল যে ট্রেনটা ধরবো। এই কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। আর এই বর্ধমান থেকেই আমাদের ট্রেন আছে। চলো বাই দেখতে থাকো। হ্যালো গাইজ বলছে। হ্যাঁ, এই যে এই মেম্বারটা নতুন জয়েন হয়েছে আজকে আমাদের সাথে। এটা বর্ধমান স্টেশনে আমরা এখন পৌঁছে গেছি। এখন সময় 5:30 বাজে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি শিপ্রা এক্সপ্রেসটা ধরার জন্য। 7টা নাগাদ ট্রেন আছে, সেই 7টার ট্রেনটা ধরে আমাদের যাবো এখন প্রয়াগরাজ চটি। এখন মোটামুটি 1 ঘন্টার মতন স্টেশনে ওয়েট করতে হবে। সবাই চলে এসছে, অনেক লোকের সমাগম এখানে দেখতেই পাচ্ছি। আমার সবার বাড়ির লোক সবাই ওয়েটিং রুমে ওয়েট বসিয়ে রেখেছি। চলো সবাইকে আমরা দেখাতে থাকি। বর্ধমান জংশন 5:36 বাজে। এই 2nd ক্লাস ওয়েটিং রুমে গিয়ে আমরা ওয়েট করবো।
বৈষ্ণবী আজকে রাতের ভাত খাচ্ছে। কি ভাত খাচ্ছে? ডিনার কি ডিনার? খাই দিচ্ছে, ওর মাসি খাই দিচ্ছে রাতের প্রসাদ। রাতের প্রসাদ এই তো খাওয়া শুরু করে দিয়েছে। কি নিয়েছে? রুটি আলু ভাজা। বাহ, এত ভালো। তোমার খাবার কই? ও এখনো বার করোনি? রাতে বার করবো নাকি? আরো রাতে এসে মাদাজি জব করছে, আর একজন উপরে আছে। উপরে কি করছে? আর একজন আমাদের এখানে একজন একা বসে পড়েছে। আমাদের রাতে আজকে প্রসাদ ছিল, রুটি ছিল, তার সাথে আজকে এই কাবলি ছিল আর ঘুগনি। এখন এই রাতের প্রসাদটা আমরা খেয়ে রাতে শোয়ার ব্যবস্থা করছি। এখানে খাবার খাচ্ছে এই যে মাতাজি। অন্ন আছে, সয়াবিন আলুর তরকারি, কাবলি ছোলার তরকারি। আর এখানে ওর বোন খাচ্ছে। এইটা এখন দুর্গাপুর স্টেশনে এসেছি। দুর্গাপুরে এখন সময় হয়েছে এই 7:51। এখন দুর্গাপুরে পৌঁছে গেছি। দুর্গাপুরে কোনো যদি বন্ধু থাকো অবশ্যই ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এই আমাদের ট্রেন, হ্যাঁ ট্রেনে করে যাচ্ছি আমরা এখন সবাই। রাতের রাস্তা অনেকটাই দূর, চলো সকলের সাথে থাকো একসাথে। হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আস্তে 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 ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দুর্গাপুরের পরে স্টপেজ হলো ধানবাদ আছে। সকালবেলা কয়েকবাজি বেরিয়ে উঠে সেই সময় থেকে ব্লগ করবো। আপনার মতো এই পর্যন্ত ব্লগটা থাকলো। এই আমাদের প্রয়াগরাজ চৌকি জংশন, এই যে দেখতে পাচ্ছেন সবাই। আর সমস্ত এখানে ভক্ত শরণার্থীরা এসছে একসাথে আমাদের সাথে। 10 জন আছি, সবাই হাত তুলছে। হ্যাঁ স্টেশনটাকে অপূর্বভাবে সাজিয়েছে, রং করে, মানে এত সুন্দর সাজিয়েছে। জায়গায় জায়গায় রাম মন্দিরের মানে সঙ্গমের ছবি। হ্যাঁ এদিকে আছে সমস্ত স্টুডেন্ট, মানে এগুলো মানে মেডিকেল প্রবলেম হলে সমস্ত মেডিকেলের সরঞ্জামের ব্যবস্থা আছে। আমরা কুম্ভতে পৌঁছে গেছি, এখন আমরা প্রয়াগ স্টেশনে। আর তোমাদের আজকে কুম্ভর প্রথম দৃশ্য দেখাবো, যে সবথেকে মহাপূর্ণ তীর্থস্থান। আমরা কুম্ভতে পৌঁছে গেছি। তো কুম্ভ এখান থেকেই, প্রয়াগরাজ স্টেশন এটা, এখান থেকে শুরু হচ্ছে আমাদের কুম্ভ যাত্রা। বৈষ্ণবী, হ্যাঁ, এটা কোথায় এসেছি আমরা এখন? এইটা আমরা কুম্ভ মেলা আছি। ওই ট্রেন বলে না, টিপল দিয়ে ট্রেন, ওই হ্যাঁ। ট্রেনে এসেছি। ট্রেনে এসেছো? হ্যাঁ ট্রেনে। ট্রেন না, ট্রেন। হ্যাঁ ট্রেন। হ্যালো বন্ধুরা, আমরা কুম্ভ মেলায় পৌঁছে গেছি। সকাল 11:30টার মধ্যে পৌঁছি। আর যেখানে এসে আমরা মানে আজকে থাকার জন্য এসেছি সেই জায়গাটা হলো এই যে এই জায়গাটা, স্বামী শান্তদাস কাঠিয়া বাবা আশ্রম, বৃন্দাবনের এটা। এখান থেকে এসেছে। আর এই লোকেশন এখানটায় আছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছি। এই যে তার আশ্রমটা, আশ্রমের এইটা সামনের গেটটা হচ্ছে এখানে মন্দিরের। এটা ভিতরটা আমাদের। এখানে আজকে আমরা 4-5 দিন থাকবো। প্রথম স্নান করবো, স্নান করে এখান থেকে আমরা আবার 15 তারিখে রওনা দেবো। স্বামী জানকী দাস কাঠিয়া বাবা, ওনার আশ্রম। আর এটা হচ্ছে তার মন্দিরটা এখনো স্থাপন হয়নি। আজকে সন্ধ্যাবেলার মধ্যে মন্দিরটা স্থাপন হয়ে যাবে, এখানে বাবাজি থাকবে। আমরা যেখানে আছি সেখানটা চলো তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই। এই যে সবাই থাকছে, 6টা দিকে বেড, এদিকে 6টা বেড, 6-6-12 জন। তার সাথে থেকে এখানে বৈষ্ণবী আছে। হ্যাঁ ভক্তদের প্রসাদ রান্না হচ্ছে। সমস্ত ভক্তদের মানে থাকার জন্য আসাম থেকে, গুয়াহাটি থেকে, সমস্ত জায়গা থেকে আসছে। এক একটা রুম আছে সেই রুমের। আর এখানে পিছনটা সমস্ত কিছু করেছে বাথরুম। বাথরুমের সব ব্যবস্থা করেছে। আর এখানেও করেছে। এখানে সব এখন রেডি হচ্ছে, আমি করতে পারিনি।
আর এই পিছনটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে সব সরকারের গভর্নমেন্টের বিভাবে সব কিছু বাথরুমগুলো করেছে। এখানে বেসিন রেখে দিয়েছে হাত পা ধোয়ার জন্য। হ্যালো বন্ধুগণ, আমরা ট্রেনে চলে এসেছি। ওই ট্রেন না, টেন্ট হাউস। টেন্ট হাউস। সকাল সকাল আমরা, সকাল বলতে নয়, দুপুর এখন 12টা বেজে গেছে। এখন একটু শরীরটা ফ্রেশ হয়ে এখন বেরোতে লাগলাম। আশপাশের সবগুলো দেখাতে থাকবো। এখানকার প্যান্ডেলগুলোর সুন্দর সুন্দর ডিজাইন করে করেছে। 1 মাসের জন্য এসে কত সুন্দরভাবে কারুকার্য করছে এরা। আমাদেরকে প্রবেশ করতে দিয়েছে, আশা করছি আমরা সবটাই আপনাদের দেখাতে পারবো। এটা ক্যাফেটেরিয়া, এখান থেকে সমস্ত কিছু খাবারের ব্যবস্থা আছে। এখানে গিয়ে कौन सी चीज़ मिल जाता है? चाइनीज़ है, चाइनीज है, साउथ इंडियन है हाँ, और चाट है। ओनली वेज। जी अच्छा, मतलब प्राइस क्या, मतलब प्राइस 200 से स्टार्ट है। से क्या क्या मिलता है? इस पे है रोटी है, हाँ, पराठे है, हाँ। दाल है, छोले है, भटूरे है। मैंने सुबह से शाम तक नाश्ता यहाँ पे मिल जाता है। हाँ, अच्छा, बहुत ही अच्छा है, ধন্যবাদ। थैंक यू सर। কী এবং খাবারের ব্যবস্থা আছে আর কী কী খাবারগুলো আছে সেগুলো একটু ঘুরি ঘুরি আপনাদের দেখাতে থাকবো। এখানকার খাবারের যে চাটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকছি। তার সাথে দিয়েছে হাক্কা নুডলস, পালং পনির, পালক পনির, তার আর সাথে বাটার আছে নান। বাটার নান, আর এটা পনিরের টিক্কা। পনির টিক্কা পিজা। কেমন লাগছে একটু খেয়ে বলবে। খেতে হেভি আছে, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত বানিয়েছে। এই আমাদের সেই জায়গাগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে অত সুন্দরভাবে ডিজাইনগুলো সাজিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি সব। আমরা এটা বাইরে থেকে ভিডিও করছিলাম তখন, এখন সুযোগ পেয়েছি ভিডিও ঢোকার, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। চলো মন্দিরটাকে আগে দেখাই তোমাদের, সুন্দর মন্দিরটাকে কত সুন্দরভাবে লাইটিং করেছে। এই প্যান্ডেলটা টোটালি ভিতরে যেটা করা হয়েছে পুরোপুরি থার্মোকলের তৈরি করা হয়েছে। টাচ করতে না করাই উচিত যাতে ভেঙে না যায়, কেন এখনও মোটামুটি 1-1.5 মাস থাকবে প্যান্ডেলটা, তো দেখার জিনিস দেখাই ভালো, তাতে হাত না দেয় ভালো। এখানে আমাদের সবাই আছে একসাথে, ছবি তুলে দিচ্ছি মন্দিরের সাথে, সবাই তুললাম। বাবাজি এখানে পদার্পণ করেছে। ঠিক আছে তো? হ্যাঁ, এছাড়াও ঠিক। আচ্ছা, এটা বৈষ্ণবী? আমা, বাহ। বৈষ্ণবী চলে এসেছে, চিন্তা নেই। তোমার নামটা কি যেন ভুলে যাচ্ছে। হ্যাঁ, দেখ, তুমি সৌমিতা, আর দিদির নামটা সুস্মিতা। এটা দিলেই ফেলি আমি। বাবাজি এখনই বৃন্দাবন থেকে পদার্পণ পৌঁছালেন, আর সারাদিন অনেকটা গাড়ি জার্নি করে এসছে, তার জন্য বাবা এখন খুবই ক্লান্ত আছে। গুরু মহারাজ, এখন আমরা এখানেই আছি গুরু মহারাজের কাছে। বৈষ্ণবী কিনে পেয়েছে?
খিদে পেয়েছে বলো? এসে বৈষ্ণবী ডাকতে বলছি তোমাকে, যা কাজটা কাজটা। বৈষ্ণবী খিদে পেয়ে গেছে না? হ্যাঁ মা, এই তো সুস্মিতা, এই তো আপনি কোথায় হারিয়ে গেছিলেন? সুস্মিতা জ্যাকেট প্যাকেট পরে এসছে, এবার ঠিক আছে, ওটা দিয়ে ঠান্ডা ঢুকবে। টোটোয় করে যাচ্ছি, ভালোই লাগছে, প্রচণ্ড ধুলো, করার নেই, ধুলো সহ্য করবো এখন, এই ধুলো আর পরে পাবো না। কত মহারাজদের চরণ এখানে ধুলোয় পা পড়েছে, তার জন্য মাথায় নিচ্ছি, গায়ে নিচ্ছি, সব জায়গায় নিচ্ছি, কোনো অসুবিধা নেই আমাদের। অটো করে রিজার্ভ করেছি, পুরো সাইড সিনগুলো ঘুরবো, ছখানা সাইড সিন আছে। তো এখন রাস্তার জাম হয়ে গেছে, আমরা রাস্তায় বেরিয়েছিলাম ঘুরতে। তো এই যে নতুন নতুন ছোটো ছোটো পুলগুলো যে ব্রিজ বানানো হয়েছে, সেই ব্রিজটা এখানে দুটো গাড়ি পাল্টি খেয়েছে, সেই গাড়ি দুটোকেও তোলা হচ্ছে, তারপরে রাস্তা ওপেন হবে। দেখি আমরা যদি সেরকম হয় রাস্তা অন্যদিকে কাট করে ঘুরে বেরিয়ে যাবো। রোডে উঠে বললাম, এই রোড ধরে এখন আগিয়ে যাবো, সব কিছু এবার এখান থেকে রাস্তায় দেখে একটু যাবো। আমরা এলাহাবাদের একটা স্পটে এসেছি, এটা নবগ্রহ মন্দির। যখন বনবাসে গিয়েছিল, লক্ষণ তার সাথে সে কুঠিরটার ছবি থিমটা তুলে ধরেছে। যখন 14 বছরের জন্য রাম বনে গেছিল, মাতা সীতা দেবীকে এবং সঙ্গে লক্ষণকে নিয়ে, সেই একটা সুন্দর মুহূর্ত এখানে তুলে ধরেছে। ভরদ্বাজ মুনির আশ্রম, এখানে সমস্ত রামের চরিত্রগুলো কোথায় কীভাবে করেছে সব কিছু তুলে ধরেছে। প্রয়াগরাজ জির মন্দির এটা, আর মহর্ষি ভরদ্বাজের মন্দির এই পাশে আছে। মাঝখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে, তার বাদিকে আছে ভরদ্বাজজি, এনার ফটো আমি কতটা পাচ্ছি আমাদের সামনে উপস্থাপন করছি। মহর্ষি ভরদ্বাজ তার গুরুদেব, সেটাই ছবি আমরা এখানে তুলে ধরতে পেরেছি।
বাসুকি মন্দির, খুবই সুন্দর মন্দিরটা। নাগেশ্বর ধাম চলে এসেছি আমরা। হর মহাদেব, হর হর মহাদেব। নাগেশ্বর বাবা ধামের এখানে এসে আমরা বাবা দর্শন করলাম। দর্শন করে এখান থেকে আমরা যাচ্ছি প্রয়াগরাজের ভিউটা নেওয়ার জন্য। এটা সঙ্গমের জায়গায় আমরা এখন নিজে বাস করছি। এখান থেকে সোজা যাবো এখন আমরা হনুমান মন্দির। সকাল সকাল সব বাবাজিরা এক এক করে রথে করে বেরিয়েছে তাদের স্নানের উদ্দেশ্যে। এই যে দ্বিতীয় টিম যাচ্ছে সব স্নান করতে। বাবাদের সব স্টেজ খাটানো আছে, বাবাদের দেখা যাচ্ছে ভিডিও করা হচ্ছে থেকে। বাবাদের এখন সঙ্গমের রাস্তায় আমরা আগিয়ে যাচ্ছি। সঙ্গমে প্রচুর লোক, যতদূর চোখ যাচ্ছে ততদূরই শুধু অসংখ্য লোক। আমরা আস্তে আস্তে সঙ্গম গিয়ে স্নান করবো। আজ 13 তারিখ জানুয়ারি মাসে 2025। একদিক দিয়ে যাচ্ছি, একদিক দিয়ে আসছে। আগের দিন যে রাস্তাতে গিয়েছিল সেই রাস্তাতে যেতে দিচ্ছে না। Ese es muy bueno. সবাই স্নান করলো, সবাই আমার বৈষ্ণবী স্নান করলো। তার সাথে এরা পবিত্রর মা, আর এটা হলো রীতা বিশি দিদি। সবাই আছে একসাথে। তিলক করে দিয়েছি বাবাজির, সবাই এক এক করে করছে তিলক স্নান করে। আমরা গিয়ে আমাদের বৈষ্ণব তিলক করবো। সকাল সকাল 14 তারিখে 3টের সময় আমরা রওনা দিচ্ছি খালসা আমাদের স্নানের উদ্দেশ্যে। এখানে বাবাজি আসছে, দাস কাটিয়া বাবাজি খালসা থেকে আমরা সকাল সকাল রওনা দিচ্ছি। বাবাজি এখানে আছে। সকাল
3:10 এখন আমরা রওনা দিয়েছি কুম্ভ স্নানের উদ্দেশ্যে। আর বাবাজি সামনে আসছে আর এই খালসার সাথে। সবাই যাচ্ছে। बाबाजी महाराज की जय, श्री बाबाजी महाराज की जय, वृंदावन धाम की जय, कुंभ मेला की जय, जय श्री বাবাজির সাথে সাথে এখন যাচ্ছি, সৌভাগ্য পেয়েছি একটু যতটা পাচ্ছি বাবাজির সাথে যেতে যাওয়ার চেষ্টা করছি। বাবাজি আছে, বাবাজিকে বলেই সামনে আগে আগে যাচ্ছি। বাবাজিকে বললাম একটু ভিডিও করার সুযোগটা দিন। কুম্ভ মেলা স্নানে আজকে মকর সংক্রান্তি। আমরা সব মকর সংক্রান্তির দিনে কুম্ভ স্নানে চলে এসেছি, ঘাটের কাছে পৌঁছে গেছি। বাবা কত লোকের সমাগম। ওদিকে যাও না, ও চলে এসেছে কুম্ভ স্নান করতে। ওর বাবা আগে যখন প্রথম কুম্ভ হয়েছিল তখন বলেছিল যে ওকে নিয়ে এসে স্নান করাবে, তো ওকে নিয়ে চলে এসেছে। এই যে আমার বোন এসছে আমার সাথে। সবাই এখানে স্নান করছে, আমাদের সঙ্গে সঙ্গী সাথীরা সবাই রেডি হচ্ছে এই মহাকুম্ভে স্নান করার জন্য। সবাই আছে, সবাই খুব আনন্দের সাথে আছে। बाबाजी महाराज जीव की जय, बाबाजी महाराज जीव की जय, संतनारायण भक्तों की जय, अपने गुरुदेव गोविंद की जय, गंगा मैया की जय, मैया की जय, मैया की जय, राजकुंभ की जय, भगवान की जय, जय श्री राधे। আমাদের কুম্ভ স্নান কমপ্লিট। এবার আমরা আশ্রমের দিকে রওনা হচ্ছি। বাবাজি রেডি হয়ে গেছে।
জয় কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চন্দ্রবদনী সুন্দরজনী শোভা সদনী শ্রী রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় শ্রী রাধে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশয় তানি সর্বাণি মে দেব ক্ষমস্ব মধুসূদন অপরাধ সহস্র সংকলন পতিতং ভীমভাবানবদরে ভগতিং শরণাগতিং হরে কৃপয়া কেবলম আত্মসাৎ কুরু। ओम नमस्ते गौरपाय विष्णवे परमात्मने स्वाहा। ओम नमस्ते गौरपाय विष्णवे परमात्मने स्वाहा। এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলা এটি কিন্তু কোনো সাধারণ ঘুরে ফিরে বেড়ানো জিনিসপত্র কেনাকাটির মেলা নয়। একবার দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ থেকে আসার সময় শ্রী ভগবান তার গলায় যে প্রসাদী মালাটি পরিয়ে দিয়েছিলেন, সেই প্রসাদী মালা দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়ে তিনি ইন্দ্রদেবের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্রদেব তিনি ধনগর্বে মদগর্বে মত্ত, ক্ষমতার গর্বতা, তিনি মালার মর্যাদা বুঝলেন না। মালাটা তার পোষা হাতি ঐরাবতের মাথায় দিয়ে দিলেন। ঐরাবত ভাবলো মাথার উপর আবার এটা কি, সেটা পায়ে ফেলে চটকে দিল। দুর্বাসা ঋষি দেখছেন মালাটা পরে কিরকম লাগে, একবার দেখি তো। তাকিয়ে দেখছেন তাঁর দেয়া শ্রী ভগবানের সেই মালা হাতি পায়ের নিচে ফেলে দলে দিয়েছে। তিনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠলেন। ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বললেন, তুমি আজ থেকে লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যাও। মা লক্ষ্মী তিনি আমাদের সকল সুখ শান্তি মঙ্গলের আধার, তুমি সেই লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যাও। মা লক্ষ্মী চলে গেলেন স্বর্গ ছেড়ে। সমস্ত স্বর্গ জুড়ে হাহাকার উঠল। আর ফুলে গন্ধ নেই, আর পাখি ডাকে না, মানুষের মনে শান্তি নেই। মা লক্ষ্মী চলে গেছে। দেবতারা সবাই গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা শ্রী ভগবানের কাছে প্রার্থনা করলেন। শ্রী ভগবান নির্দেশ দিলেন সমুদ্র মন্থন করা। কেমন করে সমুদ্র মন্থন করব? তিনি আদেশ দিলেন, মন্দার পর্বতকে সমুদ্রের মধ্যে স্থাপন করো, করে বাসুকি নাগকে দিয়ে রজ্জু মানে দড়ি বানিয়ে একদিকে দেবতা আর একদিকে দানবেরা সেই সমুদ্র মন্থন করবে, তাহলে আবার মা লক্ষ্মী উঠে আসবে। প্রচন্ড ভারী সেই মন্দার পর্বত উঠিয়ে নিয়ে আসতে গিয়ে অনেক দেবতা এবং দানবের মৃত্যু হলো। পরবর্তীকালে আবার গরুর বাহন শ্রী ভগবানের আশীর্বাদে তাদের পুনর্জন্ম হয়ে গেল। পুনর্জন্ম নয়, পুনর্জীবিত হয়ে গেলেন তারা। কিন্তু মন্দার পর্বত সমুদ্রের মাঝে থাকবে কেমন করে? তাই ভগবান নিজেই কুড়মরু অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করলেন। সেই কচ্ছপের পিঠে মন্দার পর্বতকে স্থাপন করে বাসুকি নাগকে রজ্জু বানিয়ে দেব আর দানবেরা শুরু করলেন এক মহা ইতিহাস, সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন করার ফলে একের পর এক দুর্মূল্য দুর্লভ জিনিস উঠতে লাগে। যেমন দুধ মন্থন করলে মাখন উঠে আসে, সমুদ্র মন্থন করার ফলে ঐরাবত হাতি, কৌস্তব মণি এসব সব উঠতে লাগলো। মা লক্ষ্মী উঠলেন। কিন্তু
মা লক্ষ্মীর চাইতেও মা লক্ষ্মী ফিরে এলেন, এক কথায় আমি একটু সংক্ষেপে বলছি। কিন্তু আমরা যেটা আলোচনা করতে চাইছি এবার সেই প্রসঙ্গে যাই। এরপরে সব শেষে উঠলেন ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে। অমৃতের কলস যখনই দেব আর দানব তারা ধন্বন্তরীর হাতে দেখলেন, তারা অমৃত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। দেবতাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, তারা সব সময় শ্রী ভগবানের কথা মেনে চলেন, তাকে শ্রদ্ধা ভক্তি করেন। আর দেবতারা আত্ম অহংকারে স্ফীত, ক্ষমতার গর্বে তারা গর্বিত। তারা সব দেবতা ঠাকুর ফাকুর মানে না। দুপক্ষ ঝাঁপিয়ে পড়ল। ধন্বন্তরী দেখলেন ভারী মুশকিল তো। শ্রী ভগবান মহিন রূপ ধারণ করলেন, একটি অপূর্ব সুন্দর মহিলার রূপ। অমৃত কলসটি হাতে নিয়ে তার চোখের কটাক্ষ দিয়ে দেবতা এবং দানব দুই পক্ষকেই মোহিত করে ফেললেন। তারপর দানবদের দিকে তাকিয়ে বললেন, আমি যদি এই অমৃত বেটে দিই তোমাদের কোনো আপত্তি আছে? দানবেরা তার সে রূপে মুগ্ধ হয়ে বলল, না না, কোনো আপত্তি নেই, দেবী আপনি যেমন দেবেন তেমনই হবে। বললেন ঠিক আছে, একটু দাঁড়া, আমি তাহলে একটু আগে দেবতাদের খাইয়ে নিই। দেবতাদের অমৃত পরিবেশন শুরু হলো। দেবতারা অমৃত পরিবেশন করলেন, পরিবেশন পান করছেন। তাদের মধ্যে সেই রাহু আর কেতু বসে গেল, চন্দ্র সূর্য তাদের চিনিয়ে দিল। শ্রী ভগবানের সুদর্শন চক্র দিয়ে তাদের গলা কেটে ফেললেন। সেই রাহু আর কেতু তাদের সেই রাগের কারণে সূর্য আর চন্দ্রকে নাকি গিলে খায়, তাই সূর্য চন্দ্র গ্রহণ হয়। এগুলি পৌরাণিক কথা। কিন্তু এরপর এক মহা হুলস্থুল হলো। দেবতাদের অমৃত ভাণ্ড থেকে অমৃত পান করানোর পরেই দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তকে সেই অমৃত কলস দিয়ে দেওয়া হলো। অমৃত কলস নিয়ে জয়ন্ত পালাতে লাগলো। দানবেরা হই হই করে উঠলো, তারা বুঝলো তারা প্রতারিত হয়েছে। কিন্তু যতক্ষণে তারা বুঝতে পারলো ততক্ষণে অমৃতের কলস সেখান থেকে অন্তর্হিত হয়েছে। তাদের মারামারি করা ছাড়া কিছু করার থাকলো না। কিন্তু যেহেতু দেবতারা অমৃত পান করে নিয়েছেন, তারা এখন অমর হয়ে গেছেন, তাই তাদের সঙ্গে যুদ্ধে দানবেরা এঁটে উঠতে পারলো না। যেহেতু ভগবানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন দেবতারা, তাই তারা অমৃত পান করলেন, তারা অমর হলেন। এর অর্থটা কি? যিনি সৎ, যিনি পবিত্র, তার কোনোদিন মৃত্যু হয় না, তিনি অমর। বাড়ির দিকে ফিরছি বিভূতি এক্সপ্রেস ধরে। এই বিভূতি এক্সপ্রেস সামনে গাড়ি আছে। আজকে 15 তারিখে 3:40 বিভূতি এক্সপ্রেস ধরে আমরা বাড়ি যাবো। বুধবার